কেন? ইলেকট্রনিক্সের প্রকৃত যাত্রা শুরু হয় কবে? উত্তর হচ্ছে 1883। আইসি কত সালে আবিষ্কার হয়? 1960 সালে আইসি আবিষ্কার হয়। ঠিক আছে? আইসি কি দিয়ে তৈরি? উত্তর হচ্ছে সিলিকন দিয়ে তৈরি। আইসি হচ্ছে সিলিকন দিয়ে তৈরি। সো 49 নম্বর প্রশ্ন এবার ঢেকে রাখি। নিচের কোনটি দিক পরিবর্তী প্রবাহকে বা এসিকে ডিসিতে পরিণত করতে পারে? এসিকে ডিসিতে পরিণত করতে পারে কে? উত্তর হচ্ছে ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউব হচ্ছে এসিকে ডিসিতে পরিণত করতে পারে। বর্তমানে অবশ্য ভ্যাকুয়াম টিউব আর ইউজ করা হয় না। ইলেকট্রনিক সার্কিটে ট্রানজিস্টর ব্যবহার করা হয় প্রথম দুইটা। সরি। ট্রানজিস্টর ইউজ করা হয় বিবর্ধক হিসাবে, সংগ্রাহক হিসাবে। আর রেকটিফায়ার হিসাবে ইউজ করা হয় ডায়োডকে। অধিক দূরত্বে সংকেত প্রেরণের জন্য কোনটি উত্তম? উত্তর হচ্ছে ডিজিটাল সংকেত। এরপরের প্রশ্ন, নিচের কোন সংকেত যেতে যেতে বিবর্ধিত হয়? কোন সংকেত যেতে যেতে বিবর্ধিত হয়? উত্তর হচ্ছে ডিজিটাল সংকেত। অপটিক্যাল ফাইবার দ্বারা সংকেত প্রেরণে কোন সংকেত ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ডিজিটাল সংকেত। ডিজিট শব্দের অর্থ কি? ডিজিট শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। ড্যাশ সংকেতটি কিসের? এটা হচ্ছে মূলত এটা হচ্ছে কম্পিউটার প্রক্রিয়াকরণ। কম্পিউটার প্রক্রিয়াকরণ, কারণ এটা হচ্ছে ডিজিটাল সংকেত। সো ডিজিটাল সংকেতের মাধ্যমে কম্পিউটার চলে। ডিজিটাল সংকেত হলো অডিও ভিডিও ভোল্টেজ, বাইনারি কোড, নির্দিষ্ট মান। উত্তর হচ্ছে খ। ডিজিটাল সংকেত হচ্ছে অডিও ভিডিও ভোল্টেজ এবং নির্দিষ্ট মান, দুইটা ঠিক আছে। অ্যানালগ সংকেত ব্যবহার করে কি করা হয়? অ্যানালগ সংকেত ব্যবহার করার ফলে আমাদের হচ্ছে নয়েজ বাড়ে এবং হচ্ছে সংকেত হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সংকেত বিবর্ধিত হয়, এটা সত্য না। আমরা পরের পেজে চলে যাই। চেষ্টা করছি এক ভিডিওর মাধ্যমে পুরো চ্যাপ্টারটা কভার করার, যাতে একটা ভিডিও দেখেই তোমরা শেষ করতে পারো ইনশাআল্লাহ। অ্যানালগ সংকেত কিসের মতো দেখতে? কিসের মতো? উত্তর হচ্ছে সাইন ওয়েভ, সাইন বা কোসাইন ওয়েভ, যেটাই বলো। আচ্ছা, কোসাইন ওয়েভ অপশনে রাখছে, তাহলে কোসাইন ওয়েভ আর দাগায়ও না, কারণ এটা হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ বলি আমরা অ্যাকচুয়ালি। মানে সাইন কোসাইন দুইটাই হতে পারে। আমি জানি না কেন কোসাইনকে বাদ দিবে ওরা। তুমি অ্যানসার খই দিবা। নিরবিচ্ছিন্ন পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টকে কি বলে? নিরবিচ্ছিন্ন পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টকে বলে অ্যানালগ সংকেত। অ্যানালগ সংকেত হচ্ছে এই যে নিরবিচ্ছিন্ন, আর ডিজিটাল সংকেতের মধ্যে একটা ব্রেক ব্যাপার থাকে। ব্রেক না, ঠিক হয় 0 নাহলে 1, নাহলে 0 নাহলে 1 এই টাইপের। ক্ষুদ্র অর্ধপরিবাহক চিপে বিলিয়ন ট্রানজিস্টর ঢোকানোর প্রক্রিয়াকে কি বলে? ভিএলএসআই। অর্ধপরিবাহী পদার্থ কোনটি? জার্মেনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে অর্ধপরিবাহী। একটি পি টাইপের অর্ধপরিবাহী তৈরি করতে বিশুদ্ধ সিলিকনের সাথে কোন মৌলটি যোগ করতে হয়? পি টাইপের জন্য ইউজ করতে হয় বোরন, অ্যালুমিনিয়াম, মানে পজিটিভ টাইপের জন্য, কারণ এগুলা 3 যোজি। কার্বন তো 4 যোজি, কার্বন তো মোটেও না। ফসফরাস 5 যোজি, এটা হচ্ছে এন টাইপের জন্য। এরপরে আমরা দেখব মুক্ত ইলেকট্রন থাকে না কোনটিতে? উত্তর হচ্ছে ক, পি টাইপ সেমিকন্ডাক্টরে। পি টাইপ অর্ধপরিবাহী তৈরিতে ভেজাল হিসাবে কত যোজি মৌল ব্যবহৃত হবে? 3 যোজি, একটু আগে বললাম। পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হয় কিভাবে? সিলিকনের সাথে ফসফরাস বোরন যোগে। সিলিকনের সাথে যদি বোরন যোগ করো তাহলে হবে, কারণ বোরন হচ্ছে ত্রিযোজী একটা মৌল। জার্মেনিয়ামের সাথে তুমি অ্যান্টিমনি যোগ করলে হবে না, ফসফরাস যোগ করলে হবে না, কারণ অ্যান্টিমনি ফসফরাস হচ্ছে পঞ্চযোজী, এদের যোজনী 5 আর বোরনের যোজনী 3। ঠিক আছে? আর সিলিকন আর জার্মেনিয়াম এই দুইটাই কিন্তু আসলে কি অর্ধপরিবাহী। দুইটাই হচ্ছে অর্ধপরিবাহী, বা যেটাকে আমরা বলি সেমিকন্ডাক্টর ইংলিশে। রেকটিফায়ার কি কাজ করে? অনেকবার আসছে। রেকটিফায়ার মূলত হচ্ছে তড়িৎ প্রবাহকে একমুখী করে, রেকটিফাই করে বা একমুখী করে। ট্রানজিস্টরে মোট কতটি পিএন জাংশন থাকে? উত্তর হচ্ছে 2টি। পিএন জাংশন কত প্রকার? পিএন জাংশন হচ্ছে 2 প্রকার, এনপিএন আর পিএনপি।
এনপিএন এর